এলাকায় কাজ না হওয়ায় কিন্নাহার ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে বিক্ষোভ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ। রাস্তা ও ড্রেনের দাবিতে চরম হুঁশিয়ারি বীরভূমের নানুর ব্লকের কিন্নাহার ১ নম্বর পঞ্চায়েতের ১৬০ নম্বর বুথের বাসিন্দাদের। মঙ্গলবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান সরেশ সাঁতরাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তারই এলাকার বাসিন্দারা। দীর্ঘ ২০ বছর ধরে কিন্নাহার মাস্টারপাড়া থেকে পরোটা গ্রামের রাস্তা সম্পূর্ণ বেহাল দশা, পাকা ড্রেনও নেই। প্রতিদিন হাজারেরও বেশি মানুষজনের যাতায়াত। স্কুলে ছোট ছাত্রছাত্রীরাও ঝুঁকিতে যাতায়াত করে। তৃণমূল ক্ষমতায় আসার পরও প্রশাসনের কাছে অভিযোগ করলেও কাজ শুরু হয়নি। বর্তমানে রাস্তার অবস্থা আরও খারাপ। প্রধানের বিরুদ্ধে নিজের বুথে কাজ না করা এবং আমার পাড়ায় আমার সমাধান প্রকল্পের বুথে ১০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। ১ সপ্তাহের মধ্যে কাজ না হলে প্রধানকে পঞ্চায়েতে আটকে রেখে তালা দেওয়া হবে। তাতেও কাজ না হলে সামনে বিধানসভা ভোট বয়কট করার হুঁশিয়ারি গ্রামবাসীদের। পঞ্চায়েত প্রধান সরেশ সাঁতরা বলেন ১০ দিনে কাজ শুরু হবে। গ্রামবাসীরা এসেছিল, স্মারকলিপি জমা করেছে। আমার অভিযোগ মেনলি আমরা ১৬০ পার্টের স্থায়ী বাসিন্দা। তো আমাদের যে রাস্তা এবং ড্রেন, এটা বিগত ২০ বছর ধরে কোনো রকম কোনো সংস্কার হয়নি। প্রধানমশাই হয়তো খোঁজ খবর সেরকম রাখেন না। এমনকি আমাদের ওখানে ড্রেনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা ভদ্রলোক ড্রেনের মধ্যে পড়ে সেখানেই মারা যায়, কিন্তু সেখানে প্রধানবাবু হয়তো কোনো রকম কোনো খোঁজ খবর রাখেন না বলে সেই দুঃখজনক ঘটনাটা উনি জানেন না। তো জানি না আর কতখানি বলিদান হবে, তারপরে ওনার ভ্রুক্ষেপ হবে। হয়তো আরো বেশি কিছু মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তারপর উনি হয়তো সচেতন হবেন। তো আশপাশে যত এলাকা আছে সমস্ত এলাকাতেই সমস্ত কাজই হচ্ছে, কিন্তু আমাদের রাস্তাটা মেনলি কিন্নাহার রাস্তাটা যখনই জ্যাম হয় ওটা বাইপাস হিসাবে সবাই ইউজ করে। এবং সকালবেলায় ৬টা খুব প্রাইভেট যেসব স্কুলগুলো আছে, ৬খানা স্কুলের গাড়ি ডেলি যাতায়াত করে এবং ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে ওই একটা করুণ রাস্তার মধ্যে দিয়ে যখন পারাপার করে, সেটা আমাদেরও খুব খারাপ লাগে। এমনও সময় আছে গাড়িগুলো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, যেগুলো যেহেতু প্রাণ যায়নি, প্রধানবাবু প্রাণ না গেলে সে সমস্ত খোঁজ খবর খুব কম রাখেন, যেহেতু ওখানে কোনো ফায়দা নেই। তো সেই হিসাবে একটা বড় দুর্ঘটনা ঘটবে হয়তো, তারপর ওনার ভ্রুক্ষেপ হবে। কিন্তু আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ওই রাস্তার সংস্করণ হোক। আমরা একটা লিখিত স্মারকলিপি দিয়েছি এবং আমরা ওনার কাছে আশ্বাস পেয়েছি যে আগামী 7 দিনের মধ্যে উনি ড্রেনের কাজটা শুরু করবেন। যদি 7 দিনের মধ্যে শুরু না করেন, আমরা সেটা একটা মনস্থির করেছি 8তম দিনে আমরা আসব। কাজ শুরু হলেও আসবো, না হলেও আসবো। শুরু হলে আমরা ওনাকে মিষ্টি এবং মালা দিয়ে সম্বর্ধনা করব, এবং যদি শুরু না হয় তাহলে আমরা ওই দিনে ওনাকে তালাবদ্ধ দিয়ে আমরা ওই রুমের সামনে আমরা অনশনে বসবো, যতক্ষণ পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধান না হয়। মানে এই যে সামনে ভোট আছে, আপনারা দেখছেন যে ভোট বয়কটের জন্য একটা ভোট আমাদের নিঃসন্দেহে, আমরা ওই পাড়াটা টোটালি না হলেও প্রায় 500 থেকে 550 ভোটার আছি। আমরা নিঃশর্তে ভোট আমরা বয়কট করব। আমরা কোনো দল চেঞ্জ করব না করব সেটা পরের ব্যাপার। আপাতত আমাদের মনস্থির আছে আমরা ভোট বয়কট করব, আমরা কাউকেই ভোট দেবো না। মানে কাজ না হলে ভোট, কাজ না হলে ভোটের কোনো ইস্যুই আসছে না। আমরা আগে একদম প্র্যাকটিক্যালি ওই রাস্তা এবং ড্রেনটার সুষ্ঠু সমাধান চাই, তারপরে কোনো কথা হবে। আপনার নাম? আমার নাম কাজী কামিলিন। কিছু ব্যক্তি আমার পার্টির লোক দরখাস্ত জমা দিয়েছে ড্রেনটার সমস্যার জন্য। আমি চেষ্টা করছি 10 দিনের মধ্যে কাজ শুরু করবো। ওনারা জানাচ্ছে যে কাজ না হলে তারা পঞ্চায়েতের তালাও মারবেন, বা ভোট যে সামনে ভোট আছে তারা ভোট দেবে না বলেছে। না, ওটা কোনো কথা নয়। অফিসে তো তালা মারা যায়, এটা আইনে তো ভাব আছে তো। মানে কাজ হবে বলছে। কি কাজ হবে? দাদা, কি অভিযোগ আপনার? আমরা মূলত এসেছি ১৬০ নম্বর পার্ট থেকে। আমাদের অভিযোগ দীর্ঘ 20 বছরের, যে 20 বছর ধরে আমাদের কোনো কাজই হয়নি। মূলত সমস্যা ভুগছি আমরা ড্রেনের সমস্যা। আমাদের প্রাক্তন প্রধান, নতুন প্রধান, প্রত্যেকের কাছে আমরা আবেদন করেছি সব বিনীতভাবে, কোনো সাহায্য পাইনি। আমরা শুধু আশ্বাস পেয়ে গেছি তার বিনিময়ে। আমাদের ড্রেনে এত বাজে অবস্থা যে রাস্তায় কেউ চলাচল করতে পারে না, এবং মশা মাছির এত উপদ্রব যে মানুষ এখানে শিখে চলাচল না করতে পারায় একটা অসংযত একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং আমরা বাঁচতে পারছি না। আমরা অনেকভাবে আবেদন করেছি এই ব্যবস্থা সুরাহা করার জন্য, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। দিদি তো দিয়েছেন, অনেক সাহায্য করেছেন সবাইকে, অনেক জায়গায় কাজ হয়েছে, কিন্তু আমাদের দীর্ঘ 20 বছর কোনো কাজই হয়নি। আমরা অনেক দিন ধরে বঞ্চিত। আমরা কি করবো? এই জন্য আমরা সবাই সমবেতভাবে আমরা কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা ঘেরাও বা নিরস্ত আন্দোলন করেছি, আমরা বিক্ষোভ করেছি, এবং তারা জানিয়েছি যে আমাদের দাবি দেওয়াগুলো, এবং সেগুলো ভালো করে মানা হচ্ছে না।
মানে আপনাদের দাবি না মানা হলে কি পরবর্তীতে দাবি যদি আমাদের না মানা হয় সেক্ষেত্রে আমরা বলেছি কঠিন পদক্ষেপ নেব। সেক্ষেত্রে আমরা প্রধানকে আমরা ঘরে গৃহবন্দী করে তালা মেরে নেবো, সেই ব্যবস্থা নিয়েছি। যদি না করেন তাহলে আমরা কোথায় যাব? তিনি তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ইনারা কেন সাহায্যের হাত বাড়াচ্ছেন না সেটা বুঝতে পারছি না। বড় প্রত্যেকটা বুথে তো 10 লাখ টাকা করে দিয়েছে কাজের জন্য, সেই টাকার কি কোনো কাজ হয়নি? একটু আমাদের কাছে ধারে পাশে আমাদের একটা টাকাও খরচ হয়নি আমাদের কাছে। ইভেন আমাদের কাছে পোলের লাইটও নেই আমাদের কাছে, দুটো সুইচ লাগিয়েছেন সে অনেক দিন আগে সেটা। এবার আমরা কিভাবে আমাদের এই আবেদন জানাতে পারি? আমরা বড় অসহায়। পঞ্চায়েতের ট্যাক্স নেই? পঞ্চায়েতে আমরা প্রত্যেকটা আমাদের বাসিন্দা ট্যাক্স পেয়ার, আমরা ভালোভাবে ট্যাক্স দিই এবং ভালোভাবে আমরা থাকি। আমাদের কাছে কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ নাই, কিন্তু যা করছেন পঞ্চায়েতটা করছেন, প্রধান যা করছেন, আমরা সত্যি ব্যথিত। আমরা 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 বলতে পারছি না, আরো বোঝাতে পারছি না আমাদের দুঃখের কথা। আজকে আমরা সবাই মিলে বাধ্য হয়ে এসেছি আজকে এইভাবে আমরা। মানে আপনাদের দাবি যে 1 সপ্তাহের মধ্যে কাজ না শুরু হলে যে একদম, যদি 1 সপ্তাহের মধ্যে কাজ না শুরু করা হয় তা সেক্ষেত্রে আমরা কিন্তু পঞ্চায়েত ঘেরাও করে প্রধানকে আমরা গৃহবন্দী করে তালা মারবো, সেই ব্যবস্থা আমরা নেব। কারণ আমাদের কিছু করার নেই। আজকে আমাদের দাবি শুনলে কেউ নেই, কে বলবে আমাদের দাবিটা? আজকে আমরা বাধ্য হয়েছি। আজকে আমরা যদি প্রয়োজন হয় আমরা পার্টি বদলাবো, আমরা ভোট দেবো না। আমরা ভোট দিয়ে আমরা কি পাই আমরা জানতে চাইছি আমি। সামনে তো ভোট আছে। ভোট আসছে, হ্যাঁ অবশ্যই ভোট আসছে। এই ভোটের ফলাফলও বুঝতে পারবেন কি হয়। দেখেন, যদি আমাদের কাজ না হয়, আজকে আমাদের কেন তো বঞ্চিত করা হবে? আমরা কি খারাপ কাজ করেছি আজকে? মানে কাজ না হলে ভোট দেবেন না বলছি? 100 বার ভোট আমরা দেবো না। সেক্ষেত্রে আমরা অন্য কিছু ভাবতে পারি আমরা। আপনার নাম? আমার নাম হচ্ছে নূর হাবিব খান।